হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা দেখো ক্লাস 12-এর কেমিক্যাল কাইনেটিক্স অর্থাৎ রাসায়নিক গতিবিদ্যা থেকে খুব গুরুত্বপূর্ণ একটা পাঠ পড়াবো। এই রাসায়নিক গতিবিদ্যা থেকে প্রতি বছরই তোমার 2 থেকে 4 নম্বরের অঙ্ক থাকে। এই অঙ্কগুলো কীভাবে করবে তার হচ্ছে ম্যাট্রিক। খুব ভালো করে বুঝে নাও, এই অঙ্কগুলোই তোমরা করবে, এই অঙ্কের মধ্যে কমন পাবে এবং কীভাবে করতে হবে বুঝেও যাবে। প্রথম দেখো ফর্মুলাগুলো ভালো করে বুঝে নাও। কে অর্থাৎ হার ধ্রুবক সমান 2.303/t লগ A0/a, যেখানে A0 হচ্ছে প্রাথমিক গাঢ়ত্ব, এ হলো টি সময় পরে গাঢ়ত্ব। অবশ্যই এটা বিক্রিয়কের গাঢ়ত্ব, ঠিক আছে। আর টি হাফ হচ্ছে অর্ধায়ু সমান 0.693/k। এরপর দেখো দুটো ভিন্ন উষ্ণতায় হার ধ্রুবক যদি T1 উষ্ণতায় হার ধ্রুবক K1 আর T2 উষ্ণতায় হার ধ্রুবক K2 হয়, তাহলে ln K2/K1 সমান EA/R T2 - T1/T1T2। এবার দেখো একটা বিক্রিয়া যদি অনুঘটকের উপস্থিতিতে হয় আর একটা অনুঘটক অনুপস্থিতিতে হয়, তাহলে সেটা ln K2/K1 সমান E1 - E2/RT। এই সমীকরণ এখান থেকে আমরা হার ধ্রুবক বের করব, অনুপাত বের করব। আর আর্নিয়াস সমীকরণ খুব ইম্পর্টেন্ট, দেখো K সমান A × e EA/RT। কে হার ধ্রুবক, এ হচ্ছে কম্পাঙ্ক গুণাঙ্ক। আর এটাকে যদি লগ নেওয়া হয় তাহলে লগ কে সমান লগ A - EA/2.303RT। এই হচ্ছে গুরুত্বপূর্ণ কত সমীকরণ, এগুলোর সাহায্যে আমরা অঙ্ক করব। এবার দেখো প্রথম যে অঙ্কটা রয়েছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একটি প্রথম ক্রম বিক্রিয়ার 30% সম্পূর্ণ হতে 10 মিনিট সময় লাগে। ওই একই তাপমাত্রায় 70% সম্পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে 30% সম্পূর্ণ হতে 10 মিনিট লাগে সময় দিয়ে দিচ্ছে। তাহলে এখান থেকে আমরা দেখো এই যে 30% হতে 10 মিনিট লাগে, এখান থেকে আমরা কেটা বের করে নেবো, এই যে কে। তাহলে কে সমান আমরা কি জানি 2.303/t লগ A0/A, ঠিক আছে। এটা হচ্ছে আমরা জানি। সুতরাং দেখো এখানে আমরা যদি বসিয়ে দিই 2.303/t, টি এখানে 10 মিনিট, লগ দেখো A0 হচ্ছে আমি 100 ধরলাম, অর্থাৎ প্রাথমিক গাঢ়তা 100, তাহলে 30% সম্পূর্ণ হতে, তাহলে 30% যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে পড়ে থাকবে কত? এই এটা হচ্ছে টি সময় পরে কত বিক্রিয়ক গাঢ়ত্ব রয়েছে, তাহলে 30 যদি হয়ে যায় তাহলে এ কত হবে? 70, অর্থাৎ 70% রয়েছে। এটাকে তোমরা ক্যালকুলেট করবে, আমি ক্যালকুলেট করে একবার বলে দিচ্ছি। দেখো এটা 0.03568 এত মিনিট ইনভার্স, ঠিক আছে। এটা তোমরা পেয়ে গেলে এত মিনিট ইনভার্স। এবার দেখো এই যে কে এর মানটা পেয়ে গেলে, এবার ওই 70% সম্পূর্ণতে কত সময় লাগে সেটা বের করব, অর্থাৎ এই সমীকরণটা আরেকবার লিখব। এবার দেখো টি সমান 2.303/k লগ, ওই আবার ফর্মুলা লিখছি দেখো A0/A, ঠিক আছে। এখানে দেখো 2.303/k এর মানটা আমরা পেয়ে গেছি, এখান থেকে এটা বসিয়ে দিলাম 0.3568 এত লগ, আবার একই রকম A0 100, আর 70% সম্পূর্ণ হতে, তাহলে 70% যদি হয়ে যায় তাহলে পড়ে থাকবে কত? 30%, সুতরাং নিচে 30। এটা আমরা করলাম। এটা যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে এটা ক্যালকুলেট করলে পাবে হচ্ছে 33.75 মিনিট। সুতরাং আমরা উত্তর পেয়ে গেলাম 70% সম্পূর্ণ হতে 33.75 মিনিট সময় লাগবে। ঠিক এক্স্যাক্ট একই রকম অঙ্ক একটা তোমাদের হোমওয়ার্ক দেবো। দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একটি প্রথম ক্রমের বিক্রিয়ার 40% সম্পূর্ণ হতে 20 মিনিট সময় লাগে। ওই একই তাপমাত্রায় 60% সম্পূর্ণ হতে কত সময় লাগবে? এটার অ্যান্সারটা কী হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর অঙ্ক, কোনো একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধেক শেষ হতে 90 মিনিট সময় লাগে, তাহলে এটির 90% শেষ হতে কত সময় লাগবে? অর্ধেক শেষ হতে যেটা সময় লাগে তাকে বলে অর্ধায়ু। তাহলে আমরা এখান থেকে কে সমান কী লিখব? 0.693/t হাফ। দেখো তোমাদের যে ফর্মুলাটা দেখেছিলাম, এই যে টি হাফ সমান 0.693/k, আমি সেই ফর্মুলাটা লিখলাম। দেখো কে সমান 0.693/t হাফ। তাহলে এখানে দেখো এটা যদি বসিয়ে দিই 0.693/t হাফ, টি হাফ কত? 90 মিনিট বলে দিয়েছে। দেখো তাহলে 90, এটা এত মিনিট, তাহলে এটা
ক্যালকুলেট করবে তাহলে কে সমান পাবে, এটাকে ভাগ করে দাও, তাহলে 0.0077 এত মিনিট ইনভার্স, যেহেতু নিচে মিনিট তাহলে ওপরে মিনিট ইনভার্স। এবার দেখো 90% শেষ করতে কত সময় লাগবে, তাহলে আমরা ফর্মুলা কী জানি, টি সমান 2.303/k log A0/A, এই ফর্মুলাটায় আমরা বসিয়ে দেবো। তাহলে এখানে দেখো 2.303 আর নিচে কে এর মানটা এটা বসিয়ে দিলাম 0.0077, আর তার সঙ্গে লগ A0 মানে এখানে 100, 90% শেষ হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে কত, 10%। ঠিক আছে, এই 0 কেটে গেলে log 10 মানে 1, সুতরাং এটাকে এটা দ্বারা যদি ভাগ করে দাও তাহলে কত হবে, এটা হচ্ছে 299 মিনিট। 299 মিনিট মানে এটা হচ্ছে 4 ঘন্টা। 4 ঘন্টা 4 ঘন্টা যদি দেখো 424 মানে 240, বাকি থাকে তোমার 49 মিনিট। ঠিক আছে, 4 ঘন্টা 49 মিনিট, সুতরাং 90% শেষ করতে এত সময় লাগবে। সুতরাং এইভাবে তোমরা অঙ্ক করবে, খুব সহজেই নিশ্চয়ই বুঝতে পারছো অঙ্কগুলো কী সুন্দরভাবে করে দিচ্ছি। দেখো এইবার হোমওয়ার্ক 2 তোমরা এটা করবে এবং আমাকে অ্যান্সারটা জানাবে। একটি বিক্রিয়ার অর্ধায়ু 20 মিনিট, এই বিক্রিয়ার 90% সমাপ্ত করতে কত সময় লাগবে। ঠিক আছে, এটার অ্যান্সারটা অবশ্যই তোমরা লিখবে, কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আমি তোমার এই উত্তরগুলো কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো, তাও তোমরা এগুলো কমেন্ট করে জানাবে এবং উত্তরগুলো মিলিয়ে দেখে নেবে। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর অঙ্ক। একটি প্রথম ক্রম বিক্রিয়ার 50% 20 মিনিটে সম্পূর্ণ হয়। উক্ত বিক্রিয়ার বিক্রিয়কের কত ভগ্নাংশ 40 মিনিট বাদে অবশিষ্ট থাকবে। ঠিক আছে, কত ভগ্নাংশ পড়ে থাকবে। এখন দেখো এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক। কেন, এখানে দেখো 50% 20 মিনিটে সম্পূর্ণ হয়, অ্যান্ড 50% 20 মিনিটে সম্পূর্ণ হচ্ছে মানে এই 50% সম্পূর্ণ হতে যে সময় লাগে তাকে কি অর্ধায়ু বলে, অর্থাৎ 20 মিনিট হচ্ছে এই বিক্রিয়ার অর্ধায়ু। এবার দেখো বলেছে বিক্রিয়কের কত ভগ্নাংশ 40 মিনিট বাদে অবশিষ্ট থাকবে, তাহলে 40 মিনিটে কী হবে, 20 মিনিটে অর্ধায়ু, তাহলে 40 মিনিটে কী হবে, দুটো অর্ধায়ু কাজ হবে, 40 মিনিটে দুটি অর্ধায়ু। এবার এখানে একটা ফর্মুলা আছে, যে কি ফর্মুলা দেখো, ফর্মুলাটা হচ্ছে n সংখ্যক অর্ধায়ুর পরে n সংখ্যক অর্ধায়ুর পর বিক্রিয়কের অবশিষ্ট অংশ বিক্রিয়কের অবশিষ্ট অংশ সমান কি 1/2n, এই হচ্ছে, অর্থাৎ n সংখ্যক অর্ধায়ুর পরে বিক্রিয়কের যে অংশ পড়ে থাকবে সেটা হচ্ছে 1/2n, এই জিনিসটা মনে রাখবে। তাহলে এখানে দেখো 20 মিনিটে একটি অর্ধায়ু, তাহলে 40 মিনিটে দুটো অর্ধায়ু সম্পূর্ণ হচ্ছে, 40 মিনিটে দুটি অর্ধায়ু সম্পন্ন হচ্ছে। দুটো যদি অর্ধায়ু সম্পন্ন হয় তাহলে এখানে কত অংশ তাহলে পড়ে যাবে 1/2, অর্থাৎ 1/4, অর্থাৎ 1/4 অংশ পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 20 মিনিট বাদে 50% হয়ে গেছে, তাহলে 40 মিনিট বাদে পড়ে থাকবে 1/4 অংশ। সুতরাং এই একই টাইপের তোমার একটা হোমওয়ার্ক দেখো দিয়েছি, হোমওয়ার্ক 3। একটি প্রথম ক্রম বিক্রিয়ার 50% 10 মিনিটে সম্পূর্ণ হয়। উক্ত বিক্রিয়ায় বিক্রিয়কের কত ভগ্নাংশ 30 মিনিট বাদে অবশিষ্ট থাকবে। তাহলে এটার অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাচ্ছ। ঠিক আছে, এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি অ্যান্সারটা দিয়ে দেবো কমেন্ট বক্সে। আচ্ছা, এরপরে 4 নম্বর অঙ্ক দেখো, নির্দিষ্ট উষ্ণতায় একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ুষ্কাল 10 মিনিট, ওই বিক্রিয়ার 5/8 অংশ সম্পূর্ণ হতে কত সময় লাগবে। দেখো তাহলে এটা কীভাবে করব, একই রকমভাবে দেখো এটা অর্ধায়ু দিয়ে দিয়েছে, তাহলে আমি এখান থেকে কেটা বের করে নেবো। অর্ধায়ু দিয়েছে, আমি কে বার করে নেবো, কে সমান কি 0.693/t²। ঠিক আছে, এটা তাহলে এখানে 0.693/t² মানে 10 বসিয়ে দাও এটা। সুতরাং এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো অতএব আমরা T5/8 অর্থাৎ 5/8 অংশ সমাপ্তিতে কত সময় লাগবে সেটা কত হবে, ফর্মুলা 2.303/k
লগ A0 বাই এ, ফর্মুলাটা প্রথমে লিখলাম, ঠিক আছে। এবারে বসিয়ে দিচ্ছি, দেখো 2.303 বাই কে, কে সমান এটা 0.693, আর নিচে 10 হবে, 10টাকে ওপরে তুলে দিলাম, ঠিক আছে, ইন্টু লগ A0 মানে এখানে কত 1, যেহেতু এখানে 5/8 অংশ আছে, সেই জন্য সমগ্র অংশে যখন থাকবে সমগ্র অংশ 1 ধরবো, ঠিক আছে। অর্থাৎ এখানে প্রাথমিক ঘাত 1 অংশ, তাহলে 5/8 অংশ সম্পন্ন হতে তাহলে পড়ে থাকবে কত, 5/8 অংশ যদি সম্পন্ন হয়ে যায় তাহলে কত পড়ে থাকবে, দেখো 1 মাইনাস 5/8, অর্থাৎ 3/8 অংশ পড়ে থাকবে। সুতরাং এর মানটা হচ্ছে 3/8। সুতরাং এটা উপরে যে গেলে 8/3 হয়ে যাবে। এটাকে তোমরা ক্যালকুলেট করে নাও, এটাকে তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করলে পেয়ে যাবে 14.16 এত মিনিট, ঠিক আছে। তাহলে বিক্রিয়ার 5/8 অংশ সম্পন্ন হতে এত সময় লাগবে। খুব সহজ, দেখো সিম্পলি এইভাবে তোমরা করতে পারবে। এবার দেখো 4 নম্বর হোমওয়ার্কটি এর অনুরূপ অঙ্ক। নির্দিষ্ট উষ্ণতা একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু 3 মিনিট। এই বিক্রিয়ার 3/4 অংশ সম্পন্ন হতে কত সময় লাগবে, ঠিক আছে। তাহলে এটা তোমরা অবশ্যই আমাকে অ্যান্সারটা কমেন্ট করে জানাবে, এটা অ্যান্সারটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে। এবার দেখো 5-এর দাগে দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়ার 99.9% সম্পন্ন হতে যে সময় লাগে তা ওই বিক্রিয়ার অর্ধায়ু 10 গুণ, ঠিক আছে। এখন দেখো এটা কীভাবে আমরা করব এই অঙ্কগুলো। অর্ধায়ু T12, অর্ধায়ু T12 আমরা কি জানি 0.693 বাই কে, এটা আমরা জানি, তাই তো। এবার দেখো 99.9% সম্পন্ন হতে কত সময় লাগবে, টি 99.9% লিখলাম, ঠিক আছে। এটা দেখো ফর্মুলা 2.303 বাই কে লগ, তাহলে এখানে দেখো ফর্মুলা আমি একেবারে বসিয়ে দিচ্ছি, হ্যাঁ। এখানে উপরে তাহলে কত আমরা 100 নিলাম, আর নিচে দেখো 99.9% সম্পূর্ণ হয়ে যাচ্ছে, তাহলে বাকিটা কত থাকবে 100 থেকে যদি এটা বাদ দাও 99.9%, তাহলে পড়ে থাকবে 0.1, তাই তো। সুতরাং এটা 0.1 এর জায়গায় এটাকে বসিয়ে দিলাম। সুতরাং এটা দাঁড়ালো কত 2.303 বাই কে লগ, এখন 0.1 মানে কত 1/10, তাহলে 1/10 ওপরে গেলে এর সঙ্গে 10 গুণ হয়ে যাবে, তার মানে লগ 1000 হয়ে যাবে। লগ 1000 মানে 10⁻3, এই 3টা এদিকে চলে এলে কত হবে, সুতরাং এটা 2.303 ইন্টু 3 বাই কে। এখন লগ 10 মানে 1, 3টা এদিকে চলে গেল, লগ 10 মানে 1 হয়ে গেল, সুতরাং এটাই হলো। এবার দেখো অতএব টি 99.9% বাই T12, এটা সমান, এইটা লিখে দিই, দেখো এটা সমান উপরে 2.303 ইন্টু 3 বাই কে, আর নিচে 0.693 বাই কে। এই যে T12টা এখান থেকে, আর এটা এই জিনিসটা এখানে বসিয়ে দিলাম। তাহলে কে কে বাদ চলে গেলে কত হচ্ছে 2.303 ইন্টু 3 আর নিচে 0.693। এটাকে তোমরা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে দেখবে এটা 10। সুতরাং কী হলো টি 99.9% সমান 10 ইন্টু T12। সুতরাং প্রমাণ হয়ে গেল এটা, তাই তো। এটা প্রমাণ হয়ে গেল T9, এইটা সমান এইটা এসে গুণ হয়ে যাচ্ছে, সুতরাং অর্ধায়ু 10 গুণ হচ্ছে 99.9% সম্পূর্ণ হতে। সুতরাং এইভাবে অঙ্কগুলো করবে, আশা করছি বুঝতে পারলে, এটা খুব ভালো লাগেছে। এবার দেখো এইরকম আরেকটা অঙ্ক দিচ্ছি তোমাদের হোমওয়ার্ক জন্য। দেখাও যে একটি প্রথম ক্রম বিক্রিয়ার 90% সম্পন্ন হতে যে সময় লাগে তা 99% সম্পন্ন হতে যে সময় লাগে তা 90% সম্পন্ন হওয়ার জন্য প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ, ঠিক আছে। এটা তোমরা এটা করবে, এটার উত্তর আলাদা বলার দরকার নেই, এটা তোমার শুধু মিলে গেলেই হবে, ঠিক আছে। এবার দেখো 6 নম্বর অঙ্ক। একটি প্রথম ক্রম বিক্রিয়ার 60% সম্পন্ন হতে 10 মিনিট সময় লাগে, অন্য একটি প্রথম ক্রম বিক্রিয়ার 40% সম্পন্ন হতে 15 মিনিট সময় লাগে। এই দুটি বিক্রিয়ার হার ধ্রুবকে অনুপাত বের করতে হবে। তাহলে এখানে দেখো আমরা কীভাবে বের করবো, দুটো অ্যান্সারটা ভালো করে বুঝে নাও। এখানে দেখো একটি প্রথম ক্রম বিক্রিয়ার 60% সম্পন্ন হতে 10 মিনিট সময় লাগে, অন্য একটি প্রথম ক্রম বিক্রিয়ার 40% সম্পন্ন হতে 15 মিনিট সময় লাগে।
তাহলে আমি যদি প্রথম ক্ষেত্রে দেখি, 1 নম্বর ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে কি হার ধ্রুবক K1 সমান কি 2.303 বাই 2.303 বাই কী হবে টি, টি মানে আচ্ছা ফর্মুলাটা প্রথমে লিখছি, দেখো লগ A0 বাই এ, ফর্মুলাটা প্রথমে লিখে নিলাম, ঠিক আছে। এটা দেখো 2.303 বাই টি, টি মানে এখানে কত 10 মিনিট সময় লাগে, তাই তো 10 মিনিট বলে দিয়েছে, এই যে 10, আর লগ তাহলে A0 এখানে 100 আর 60% সম্পন্ন হতো, তাহলে 60 সম্পন্ন হয়ে গেলে পড়ে থাকবে কত 40, ঠিক আছে। ইজি হয়ে গেলে ব্যাপারটা। এটাকে তোমরা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে পাবে যেটা 0.096 এত মিনিট ইনভার্স, ঠিক আছে, পেয়ে গেলে। এবার দেখো 2 নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে, 2 নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবক K2, তাহলে কী হবে 2.303 বাই টি, টির জায়গায় এখানে 15 মিনিট দেবো, লগ, তাই তো A0 কত 100% আর 40% সম্পূর্ণ হয়ে গেছে, তাহলে কত পড়ে থাকবে 60, নিচে 60 পড়ে থাকবে, যে এর জায়গায় কত থাকবে 40% হয়ে গেছে, তাহলে 60 পড়ে থাকবে। সুতরাং এটাকে যদি সমাধান করো তোমরা ক্যালকুলেটারে বসিয়ে দাও, তাহলে 0.034 এত মিনিট ইনভার্স। সুতরাং আমরা দুটো পেয়ে গেলাম K1 K2। সুতরাং K1 বাই K2 যদি করে দিই, তাহলে K1 বাই K2, K1 সমান কত পেলাম 0.096 আর এটা 0.034, অনুপাত করে দাও, এটা অনুপাত 2.69। সুতরাং দুটো হার ধ্রুবকে অনুপাত পেয়ে গেলাম। এই একই টাইপের একটা অঙ্ক দেখো, তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক 6। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু 15 মিনিট, 32 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই বিক্রিয়ার অর্ধায়ু 10 মিনিট। এই দুই উষ্ণতায় বিক্রিয়াটির হার ধ্রুবক দ্বয় অনুপাত নির্ণয় করো, ঠিক আছে। এখানে দুটো ভিন্ন উষ্ণতায় এই একই রকমভাবে তোমার এক্ষেত্রে হচ্ছে প্রথমটার ক্ষেত্রে দেখো অর্ধায়ু দেওয়া আছে এত, তাহলে এখানে K1 সমান 0.693 বাই 15 বসাবে, আর এত উষ্ণতায় অর্ধায়ু এত, তাহলে এখানে দ্বিতীয় ক্ষেত্রে K2 সমান হচ্ছে 0.693 বাই 10 বসাবে, দিয়ে অনুপাত বের করবে, ঠিক আছে। এটার উত্তরটা তোমরা তাহলে কমেন্ট করে জানাবে অ্যান্সারটা কী হচ্ছে। এবার দেখো 7 দাগের অঙ্ক। একটি নির্দিষ্ট উষ্ণতায় একটি প্রথমক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান দেওয়া আছে এত, বিক্রিয়াটি শুরুর 10 ঘন্টা পরে বিক্রিয়কের প্রারম্ভিক গ্রাহ্যের শতকরা কত পরিমাণ বিক্রিয়াজাত পদার্থে পরিণত হবে। তার একটি নির্দিষ্ট উষ্ণতায় একটি প্রথমক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান দেওয়া আছে, অর্থাৎ K এর মান দেওয়া আছে। বিক্রিয়াটি শুরু 10 ঘন্টা পরে বিক্রিয়কের প্রাথমিক গ্রাহ্যের শতকরা কত পরিমাণ বিক্রিয়াজাত পদার্থে পরিণত হবে, ঠিক আছে। প্রাথমিক গ্রাহ্যের শতকরা কত পরিমাণ বিক্রিয়াজাত পদার্থে পরিণত হবে। তাহলে এটা কীভাবে আমরা করবো দেখো, অঙ্কটা ভালো করে বুঝে নাও। প্রথমে দেখো K এর মান দেওয়া আছে, ঠিক আছে, K এর মান দেওয়া আছে, K এর মান কত এখানে 1.5 × 10⁻⁻6 এত সেকেন্ড ইনভার্স, K এর মান দেওয়া আছে। 10 ঘন্টা পরে তাহলে কী হবে দেখো, তাহলে আমরা কি জানবো 10 ঘন্টা পরে দেখো T সমান 2.303 বাই K লগ ফর্মুলা A0 বাই এ, ঠিক আছে। তাহলে এখানে দেখো টির মান কত বসাবো 10 ঘন্টা, মানে এখানে দেখো যেহেতু সেকেন্ড ইনভার্স দেওয়া আছে, তাহলে ঘন্টাটাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে। 10 ঘন্টাকে 60 গুণ করলে মিনিট, আর তাকে ফের 60 গুণ করলে সেকেন্ড। সুতরাং এটা হলো এদিকে 2.303 বাই K, K এর মানটা কত 1.5 × 10⁻⁻6 লগ A0 বাই এ। এই লগ A0 বাই এটা এখন রাখছি এইভাবে, ঠিক আছে। অতএব এখান থেকে দেখো লগ A0 বাই এ সমান কী লেখা যায়, A0 বাই এ, লগ A0 বাই এ কী লিখবো, এটা গুণ আর এটা ভাগ, তাহলে 10 × 60 × 1.5 × 10⁻⁻6, আর নিচে এটা ভাগ হয়ে যাচ্ছে 2.303 ভাগ হয়ে গেল। সুতরাং এটা যদি তোমরা ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করে নাও, তাহলে এটা পাবে 2.0234, ঠিক আছে, 2 3 4 পরপর, ঠিক আছে। এবার দেখো এখান থেকে আমরা কি করব, A0 বাই এ, A0 বাই এ তাহলে কী হবে, তাহলে লগের এখানে পাওয়ার কি 10,
তাহলে এখানে বেস 10 আছে, 10 টু দি পাওয়ার এটা হবে 2.0234। এটাকে তোমরা বসাও, তাহলে এটা 1.055 হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এখান থেকে আমরা এই যে A0কে আমরা এ ধরলাম, আর এটা হচ্ছে a মাইনাস এক্স। ঠিক আছে, এই এটা কি টি সময় পরে কত গাঢ়ত্ব রয়েছে সেটা আমরা a মাইনাস এক্স ধরলাম। এক্স মানে কি কতটা বিক্রিয়া করে গেছে, তাহলে প্রাথমিক গাঢ়ত্ব থেকে কতটা বিক্রিয়া করে গেছে এটা বাদ দিলে কি পাবো, কতটা বিক্রিয়া রয়েছে এখন বিক্রিয়ক। এ মানে টি সময় পরে বিক্রিয়ক কতটা রয়েছে, আর এ মাইনাস এক্সটা মানে কতটা বিক্রিয়া শেষ হয়ে গেছে, তাহলে এ থেকে এটা বাদ দিলে এটা পাবো। আমি এইভাবে লিখলাম কেন, কারণ এক্সটা আমাদের বের করতে হবে, কারণ এখানে বলেছি দেখো শতকরা কত পরিমাণ বিক্রিয়াত পথে পরিণত হয়েছে সেটা বের করতে হলে এক্সটা বের করতে হবে। তাহলে এইটা সমান 1.055। ঠিক আছে, তাহলে এখানে উল্টে দিলে দেখো a মাইনাস এক্স বাই এ সমান 1/1.055। এবার দেখো এখানে এ দ্বারা যদি ভাগ করে দিলে 1 মাইনাস এক্স বাই এ সমান 1/1.055। ঠিক আছে, এবার দেখো এখান থেকে অর্থাৎ এক্স বাই এ সমান কী হবে 1 মাইনাস 1/1.055। এটাকে সমাধান করো, এটাকে সমাধান করলে এটা দেখো লসাগু করলে এটা 0.055 বাই 1.055 এটা হচ্ছে। তাহলে এক্স বাই এ সমান এটা হলো। এখন দেখো এই যে এর মধ্যে এক্স পরিমাণ, এই যে এর মধ্যে এক্স পরিমাণ বিক্রিয়াত পদার্থে পরিণত হয়েছে, সুতরাং এটাকে যদি আমরা শতকরা করি অতএব এক্স বাই এ ইন্টু 100 সমান কী হবে 0.055 বাই 1.055 ইন্টু 100। এটাকে যদি করা যায় তাহলে পাওয়া যাবে কত 5.21%। অর্থাৎ দেখো এই যে এক্স বাই এ ইন্টু 100 এইটা হচ্ছে তোমার এইটা প্রাথমিক গাঢ়ত্বে শতকরা কত পরিমাণ বিক্রিয়াত পদার্থে পরিণত হয়েছে। তাহলে এই এক্সটা কি কতটা বিক্রিয়া হয়ে গেছে, তার মানে এটা বিক্রিয়াত পদার্থে পরিণত হয়েছে, তাহলে এর মধ্যে এক্স পরিমাণ বিক্রিয়াত পদার্থে পরিণত হয়েছে, তাহলে 100-এ কত হবে ইন্টু 100। আরে বলছি দেখো এর মধ্যে এক্স পরিমাণ বিক্রিয়াত পদার্থে পরিণত হয়েছে, তাহলে এক্সের মধ্যে কত হবে শতকরা মানে এক্সের মধ্যে ইন্টু 100 করলাম, সুতরাং এটা করলে আমরা পেয়ে গেলাম। তাহলে এরকম যখন বলবে প্রাথমিক গাঢ়ত্বের শতকরা কত পরিমাণ বিক্রিয়াত পদার্থে পরিণত হলো, তোমার এক্স বাই এ ইন্টু 100 করতে হবে। ঠিক আছে, মনে থাকবে এক্স মানে কতটা বিক্রিয়া হয়ে গেল, মানে বিক্রিয়াত পদার্থে কতটা পরিণত হয়েছে, তাহলে এক্স এর মধ্যে এক্স আর 100 ইন্টু গুণ করলে শতকরা। সুতরাং এইভাবে এই অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, এরপরে অঙ্ক দেখো 8 নম্বর অঙ্ক। একটি প্রথমক্রম বিক্রিয়া 27 ডিগ্রি উষ্ণতায় 30 মিনিটে 50% সম্পূর্ণ হয়। 47 ডিগ্রি উষ্ণতায় 10 মিনিটে ওই পরিমাণ বিক্রিয়া সম্পন্ন হয়। ওই দুটি উষ্ণতায় ওই দুটি বিক্রিয়ার হার ধ্রুবকের মান নির্ণয় করো এবং সক্রিয়করণ শক্তির মান নির্ণয় করো। তাই দেখো প্রথমে আমরা হার ধ্রুবকের মান নির্ণয় করব। কীরকম হার ধ্রুবক, প্রথম ক্রম বিক্রিয়া 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 30 মিনিটে 50% হয়েছে, তাহলে আমরা হার ধ্রুবক K1 অর্থাৎ 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হার ধ্রুবক 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হার ধ্রুবক K1 সমান কত হবে, তাহলে এটা 50% সম্পূর্ণ হয়েছে মানে সহজ হয়ে গেল এত বাই টি হাফ, এইভাবে করলে হয়ে যাবে। টি হাফ যেহেতু আছে তাহলে K1 সমান এত বাই টি হাফ, সুতরাং 0.693 বাই টি হাফ। টি হাফ কত এখানে বলছে দেখো 30 মিনিট, সুতরাং এখানে বসিয়ে দিলাম 30 এত, সুতরাং এটা তুমি যদি ক্যালকুলেট করো পেয়ে যাবে এখান থেকে 0.0231 এত মিনিট ইনভার্স। ঠিক আছে, এটা পেয়ে গেলে। এরপর দেখো আরেকটা যেটা 47 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হার ধ্রুবক K2, তাহলে এটা কত হবে 0.693 বাই টি হাফ। টি হাফ মানে এখানে কত 10 মিনিট বলছে দেখো 47 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 মিনিট ওই একই পরিমাণে কত 50%, সুতরাং এই সমীকরণটা বসিয়ে দিলাম। এখান থেকে দেখো মানটা বেরোবে কত 0.0693 এত মিনিট ইনভার্স। তোমরা এটা ক্যালকুলেট করে নেবে, বেরিয়ে গেল। এবার দেখো দুটো হার ধ্রুবক পেয়ে গেলাম। এবারে আমাদের যে ফর্মুলা, দুটো ভিন্ন উষ্ণতায় হার ধ্রুবকের মান পেয়ে গেলে আমরা ফর্মুলা কী জানি, লগ K
K2/K1 সমান, দেখো এখান থেকে ফর্মুলাটা একবার দেখে নাও, বলে দিচ্ছি। দেখো ফর্মুলাটা এই যে, এটা লগ না করে ln করতে পারি, ln K2/K1 EA/R T2 - T1/T1 T2, ঠিক আছে। তাহলে এটা আমরা লগ করলে হবে এখানে 2.30, আচ্ছা ln করে নিচ্ছি, ঠিক আছে। দেখো ln K2/K1, তাহলে এটা EA/R T2 - T1/T1 T2, ঠিক আছে। এই হচ্ছে তোমার ফর্মুলা। তাহলে এবার দেখো বসিয়ে দিই ln K2 যা কি বসাবো, K2 মানে হচ্ছে এই যে এইটা 0.0693 আর নিচে 0.0231, এই যে এটা K1 সমান ইয়েটা বের করতে হবে, সক্রিয় গণ শক্তি। ইয়েটা হচ্ছে সক্রিয় গণ শক্তি বের করব, ঠিক আছে। আর আর এর মান হচ্ছে তোমরা জানো এটা 8.314 এত জুল। এবার দেখো T2টা কত, T2টা এখানে দেখো তোমার কত 47 মানে T2টা আমি আলাদা করে বের করছি, দেখো 273 প্লাস 47, সুতরাং কত হচ্ছে দেখো 0 হাতে 1, 4-এর সাথে 11 দিয়ে 12, আর এটা হচ্ছে তোমার 320 এত কেলভিন, ঠিক আছে। আর T1টা কত হচ্ছে দেখো 273 প্লাস 27 সমান এটা 300 কেলভিন, সুতরাং এটা T2 হচ্ছে 320 আর T1টা হচ্ছে 300, নিচে 320 × 300, ঠিক আছে, বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে দেখো ইয়ে সমান কী লিখবো, অর্থাৎ ইয়ে সমান দেখো এইটার সঙ্গে গুণ হয়ে যাবে, তাই তো 8.314, আর এই নিচেরটা এটাও ওপরে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে এটা 320 × 300, ঠিক আছে। ক্যালকুলেশানটা বুঝতে পারছো তো। আর নিচে কী আসবে দেখো, নিচে এইটা বিয়োগ করলে 20, আর ln তার সঙ্গে থাকবে ln 0.0693/0.0231, ঠিক আছে। এটা বসিয়ে দিলাম। এবার এটাকে ক্যালকুলেট করো, এটা তোমরা ক্যালকুলেটারে বসাও, ক্যালকুলেটারে বসে যেটা পাবে দেখো 43,848 এত জুল মোল ইনভার্স। এটাকে যদি 1000 দ্বারা ভাগ করতে তাহলে কিলো জুল হয়ে যাবে, 43.848 এত কিলো জুল মোল ইনভার্স, ঠিক আছে। আশা হচ্ছে বুঝতে পারলে। দেখো প্রথমে আমরা দুটো ভিন্ন উষ্ণতায় হার দুভাগ বের করে নিলাম, এই যে অর্ধায়ুর মান দেওয়া আছে সেখান থেকে, এবং তারপর দেখো এই দুটো ভিন্ন উষ্ণতায় যে ফর্মুলা ln K2/K1 সমান EA/R T2 - T1/T1 T2, এখান থেকে আমরা বের করলাম। সব বসিয়ে দিয়ে দেখো ইয়েটার মানটা বেরিয়ে গেল, অর্থাৎ সক্রিয় গণ শক্তির মানটা পেয়ে গেলাম ইয়ে, ঠিক আছে। এইভাবে আমরা বের করব। এবার দেখো 8-এর একটা তোমার হোমওয়ার্ক দিয়েছি। কোনো রাসায়নিক বিক্রিয়ার উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বৃদ্ধি করে 50 ডিগ্রি সেন্টিগ্রেড করলে বিক্রিয়ার হার 3 গুণ হয়, অর্থাৎ এখানে K2/K1 কত 3 হচ্ছে। বিক্রিয়াটি সক্রিয় গণ শক্তির মান গণনা করো। তাহলে এটা অবশ্যই তোমরা অ্যান্সারটা কমেন্ট করে জানাবে, অবশ্যই কমেন্ট করে তোমরা অ্যান্সারটা জানাবে। আমি অ্যান্সারটা কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দেবো। আচ্ছা, এবার দেখো অনুঘটকের অনুপস্থিতিতে একটি রাসায়নিক বিক্রিয়ার সক্রিয় গণ শক্তির মান দেওয়া আছে এত, আর অনুঘটকের উপস্থিতিতে সক্রিয় গণ শক্তির মান দেওয়া আছে এত। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিক্রিয়াটি সংঘটিত হলে অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়ার গতি কত গুণ বৃদ্ধি হবে বের করতে হবে। দেখো তোমাদের অনুঘটকের উপস্থিতি এবং অনুপস্থিতির জন্য যে ফর্মুলাটা বলেছিলাম আরেকবার দেখাচ্ছি, দেখে নাও। এই যে ln K2/K1 সমান E1 - E2/RT, সুতরাং আমরা সেই ফর্মুলাটা এখানে লিখব। সুতরাং অ্যান্সার দেখো ln K2/K1 সমান এটা E1 - E2/RT, ঠিক আছে। আরেকবার দেখে নিচ্ছি, দেখো এই যে ln K2/K1 সমান E1 - E2/RT। এখন দেখো কোনটা কী হবে, এখানে E1টা হচ্ছে বেশি, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই অনুপস্থিতিতে সক্রিয় গণ শক্তি বেশি, তার মানে 1টা হচ্ছে অনুপস্থিতিতে, অনুঘটকের অনুপস্থিতি এটা 1, আর অনুঘটকের উপস্থিতিতে 2, তার মানে K2টা হচ্ছে উপস্থিতিতে, অনুঘটকের উপস্থিতিতে সক্রিয় গণ শক্তি, অনুঘটকের উপস্থিতিতে
উপস্থিতিতে সক্রিয়করণ শক্তি তার মানে হচ্ছে, সুতরাং K1টা কী হবে, অনুঘটক অনুপস্থিতিতে। সুতরাং এখানে দেখো K2/K1 সমান হচ্ছে E1টা বসিয়ে দিচ্ছে দেখো তোমার 75.2। এবার দেখো এই যে E1 হচ্ছে 70.2 এত কিলোজুল মোল ইন মাস। এটাকে আমরা জুল করে নিতে হবে, তাহলে এটা জুল করে নিলে 1000 দ্বারা গুণ করে দেবে, এত জুল মোল ইন মাস। একই রকমভাবে দেখো E2 সমান হচ্ছে 50.14 এত কিলোজুল মোল ইনভার্স। তাহলে এটাকে তোমার গুণ করে দাও 1000 দ্বারা, তাহলে হচ্ছে এত জুল মোল ইনভার্স। ঠিক আছে, তাহলে এখানে বসিয়ে দিচ্ছে দেখো 75 200 মাইনাস 50 140, আর নিচে আর এর মান 8.314, আর টির মানটা কত দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 প্লাস 25, তার মানে 298। এবার দেখো এটাকে তোমরা ক্যালকুলেট করো। ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেট করলে দেখো এখান থেকে যেটা পাবে 4.391, এটা ক্যালকুলেট করবে। ঠিক আছে, আমি ক্যালকুলেশন করে বলে দিচ্ছি একবারে। এখান থেকে K2/K1 সমান কী পাবে, e⁻4.391। এটাকে তোমরা ক্যালকুলেটারে বসাবে, ক্যালকুলেটারে বসলে যেটা পাবে দেখো এটা হচ্ছে 24604 এত। ঠিক আছে, সুতরাং K2 সমান 24604 ইন্টু K1। সুতরাং দেখো অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়ার গুণ কত, এই 24,604 গুণ বেড়ে যাচ্ছে অনুঘটকের উপস্থিতিতে। ঠিক আছে, এইভাবে তোমার এই অঙ্কগুলো করবে। আচ্ছা, এখানে দেখো একটা আমি 9 নম্বরে হোমওয়ার্ক দিয়েছি। একটি রাসায়নিক বিক্রিয়ায় 50 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হার ধ্রুবকের মান যথাক্রমে দেওয়া আছে। বিক্রিয়ার কম্পাঙ্ক গুণাঙ্ক এবং সক্রিয়করণ শক্তি মান বের করবে। ঠিক আছে, এই দুটো ভিন্ন উষ্ণতায় হার ধ্রুবক দেওয়া আছে মানে সেখান থেকে তুমি সহজে সক্রিয়করণ শক্তি পেয়ে যাবে। এই যেমন এই দেখালাম এই ফর্মুলাটা ব্যবহার করে, এই ফর্মুলা ব্যবহার করে তুমি সক্রিয়করণ শক্তি পেয়ে যাবে। আর এরপর কম্পাঙ্ক গুণাঙ্ক বের করার জন্য তুমি এই ফর্মুলাটা দেখবে, K সমান A × e⁻−EA/RT। এখান থেকে K এর মান জানা আছে, এগুলোর মান জানা আছে, তুমি এটা বের করে নিতে পারবে। এটা হচ্ছে কম্পাঙ্ক গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কত হবে তোমরা অবশ্যই অ্যান্সারটা কমেন্ট করে জানাবে। আমি অ্যান্সারটা কমেন্ট বক্সে দিয়ে দেবো, তাও তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু। ঠিক আছে, এবার দেখো একটি রাসায়নিকের 10 নম্বর, একটি রাসায়নিকের লগ K বনাম 1/T লেখচিত্রের নতি দেওয়া আছে এত। তাহলে বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তির মান কত হবে। দেখো আমরা এখানে একটু করে দেখাই। আইনস্টাইনের সমীকরণ K সমান A × e⁻−EA/RT। যদি আমরা এটা এর দুদিকে ln নিয়ে নিই তাহলে কী হবে, ln A - EA/RT। এটাকে যদি লগে নিয়ে যাই তাহলে log K সমান log A - EA/2.303 RT। ঠিক আছে, এই হচ্ছে সমীকরণটা। এখন দেখো যদি log K বনাম 1/T লেখচিত্র করি, এই log K বনাম 1/T, এখান থেকে আরেকবার দেখাচ্ছি। দেখো log K - EA/R 2.303 R ইন্টু 1/T প্লাস log A। সুতরাং দেখো এই যে সমীকরণটা যদি লেখচিত্র করি log K আর 1/T, তাহলে এইটা হচ্ছে নতি, এইটা হচ্ছে নতি পাবো। সেই নতির মানটা দেওয়া আছে, অতএব এটা আমি কোষে দেখালাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 2.303 R, এইটার মান দেওয়া আছে কত, -5841। ঠিক আছে, নতির মানটা দেওয়া আছে এটা। তাহলে এখান থেকে দেখো, অতএব এখান থেকে কী বের করতে হবে, সক্রিয়করণ শক্তি। সুতরাং ইয়ে সমান কত হবে, 5841 ইন্টু 2.303 ইন্টু আর, আর এর মান 8.314। সুতরাং এটা গুণ করে দাও, গুণ করলে তোমরা সক্রিয়করণ শক্তি পেয়ে যাবে। কত হচ্ছে দেখো, এটা 84 ইন্টু 10⁵ এত কিলো জুল মোল ইনভার্স। ঠিক আছে, এটা তোমরা কোষে ক্যালকুলেট করে নিও। আমি